জি হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত। আজকে ডে 3 তে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকের আসলে আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফেইল ফাস্ট। এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে আরম্ভ করে প্রায় প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই মোটামুটি বেশ ভালোভাবে ব্যবহার করা হয়। আমরা যদি একটা কমন একটা এক্সাম্পল দিই, এটা ব্যাপারটা অনেকটা এরকম যে গার্মেন্টসে দেখবেন যে বড় বড় হচ্ছে যখন অর্ডার আসে বা ছোট বড় যে অর্ডারগুলাই আসে, 1 পিস বা 2 পিস বা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আমরা আমরা বা হচ্ছে গার্মেন্টসে যারা চাকরি করেন তারা হচ্ছে ক্লায়েন্টকে আগে পাঠায় তৈরি করে। যদি ওইটা ওই 1 পিস বা 2 পিস বা যেটা পাঠানো হয়েছে ওইটা যদি তারা অ্যালাউ করে বা কনফার্ম করে দেয়, দেন হচ্ছে ওইটার মতো করে বাকিগুলো তৈরি করা হয়। তো এইটাতে আসলে কি সুবিধাটা হয়? এটাতে সুবিধাটা হয় যে আমাদের যদি আমাদের বা ওই যিনি মার্চেন্ট আছেন বা যিনি অ্যাকচুয়ালি অর্ডারটা নিয়ে কাজ করতেছেন, ওনার ওই প্রোডাক্টটাতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে এটা আগে আইডেন্টিফাই হয়ে যায়, এবং হচ্ছে যদি প্রবলেম থাকে প্রবলেমটা ফিক্স করে দেন হচ্ছে প্রোডাকশন গ্রেডে বা প্রোডাকশন লেভেলে কাজগুলো করে দিলে যেটা হয় যে ইন ফিউচারে ওই অর্ডারটা ক্যান্সেল হওয়ার রিস্ক আসলে অনেকটাই কমে যায়। তো এটা আসলে আমাদের রিয়েল লাইফে আসলে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়, আমাদের রিয়েল লাইফেও প্রত্যেকটা ক্ষেত্রে আসলে এই ধরনের জিনিসগুলো স্টার্ট করা উচিত। এটা কেমন স্টার্ট করা উচিত? আপনি ধরেন কোনো কিছু একটা আপনি তো লার্ন করতে চাচ্ছেন বা স্টার্ট করতে চাচ্ছেন, ধরুন আপনি বিজনেস করতে চাচ্ছেন। আপনি বিজনেস করতে চাইলে আপনার আপনার উচিত, বা আমি যদি বিজনেস করতে চাই তাহলে আমার কাছে মনে হয় আমার উচিত এটা আগে স্টার্ট করে দেওয়া। একটা দুইটা তিনটা পাঁচটা 10টা প্রোডাক্ট নিয়ে হইতে পারে, অন্য যে কোনো জিনিস নিয়ে হইতে পারে। ফর এক্সাম্পল আমি হচ্ছে ধরে নিচ্ছি, ফর এক্সাম্পল যে আমি হয়তো 5টা প্রোডাক্ট নিয়ে স্টার্ট করব, তো 5টা প্রোডাক্ট এনে বিজনেসটা স্টার্ট করে দেওয়া উচিত। এটা নিয়ে চিন্তা করে অনেক টাইম নিয়ে হচ্ছে বসে থেকে দেন হচ্ছে স্ট্র্যাটেজি মেক করতে করতে দেখা যাবে অন্য কেউ হয়তো বা এসে স্টার্ট করে অলরেডি স্টার্ট করে দিছে। আর এত চিন্তা করার পর দেখা গেল যে পরে আমি 1-2 লাখ টাকার প্রোডাক্ট আনলাম, সব কিছু করলাম, দেন এন্ড অফ দ্য ডে আমি ফেল করলাম। তাইলে আমার অ্যাকচুয়ালি কতগুলো জিনিসে আসলে ইম্প্যাক্ট পড়লো। আমার হচ্ছে টাকা আমার এক্সট্রা খরচ হইলো, আমার হচ্ছে টাইম আমার অনেক বেশি টাইম চলে গেল। দেন আমি যে পরিমাণ স্ট্রেস নিলাম এটা স্টার্ট করতে করতে আমার স্ট্রেস অনেক বাড়লো। বাট এই জিনিসটাই যদি আমি হচ্ছে ছোটো পরিসরে 5টা বা 10টা প্রোডাক্ট এনে স্টার্ট করতাম, আমি আমি হয়তো বা টেস্ট করে ফেলতে পারতাম যে আমি আসলে বিজনেস করতে পারবো কি না। তো এই জিনিসটা করার জন্য আসলে ফার্স্ট ফেল এই একটা কনসেপ্ট খুবই হচ্ছে প্রচলিত, এবং এই একটা জিনিস আসলে যে কোনো জায়গাতে খুব ভালোভাবে আমরা চাইলে ইমপ্লিমেন্ট করতে পারি। আপনি যদি কোনো কিছু স্টার্ট করতে চান, আমি যেমন লাইক অনেক দিন যাবত চিন্তা করতেছিলাম আর কি, যে কন্টেন্ট ক্রিয়েশন একটু করে দেখবো কেমন হয়। প্রায় 2-3 বছর ধরে ভাবতে দেন হচ্ছে লাস্ট ডেতে আমি এসে চিন্তা করলাম না, এবার আমি স্টার্ট করব। যদি ফেল করি দেন তাড়াতাড়ি ফেল করতে চাই, আর যদি আমার এমন হয় যে না আমি হচ্ছে উতরে গেলাম, যে আমি হচ্ছে অন্য কাজের মতো এটা আমি করতে পারতেছি, তাইলে আমি রেগুলার করে গেলাম। তো এই জন্যই হচ্ছে ফার্স্ট ফেল একটা কনসেপ্ট, আমি চাইলে যে কোনো জায়গাতে আমরা চাইলে এটা ইউজ করতে পারি। আপনারাও চাইলে ইউজ করতে পারেন। যে কোনো জিনিস একটা লার্নিংয়ের ক্ষেত্রে বা স্টার্ট করার ক্ষেত্রে আমরা অনেক বেশি গড়িমসি করি। গড়িমসি করার কোনো দরকার নাই। আপনার কাছে মনে হয়েছে এটা আপনি করতে পারবেন, আপনি স্টার্ট করে দেন। বাকি জিনিস যে যা হচ্ছে চিন্তা করার, যেভাবে চিন্তা করার এটা আসলে তাদের দায়িত্ব। আপনার দায়িত্ব কোনো কিছু স্টার্ট করবেন, স্টার্ট করে দেওয়া। আপনার দায়িত্ব আপনি ঠিক মতো করেন, বাকিদের দায়িত্ব অবশ্য বাকিরা ঠিক মতো করবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।